কোষ্ঠকাঠিন্য একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা। কোষ্ঠকাঠিন্য হলে কোনো ব্যক্তি সহজে মলত্যাগ করতে পারেন না। সাধারণত ১-২ দিন পর পর মলত্যাগের বেগ হয় এবং শুষ্ক ও কঠিন মল বের হয়, যা নিয়মিত মলত্যাগের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। চিকিৎসকদের মতে কেউ যদি পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার খাওয়ার পরেও প্রতি সপ্তাহে ৩ বারের কম পায়খানায় যায়, তখন এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। এই অবস্থায় পায়খানায় দীর্ঘক্ষণ বসে থেকেও মল পরিষ্কার হয় না। কোষ্ঠকাঠিন্য সব বয়সের মানুষের মধ্যে হতে পারে। এই সমস্যা কারো ক্ষেত্রে অল্প সময়ের জন্য হতে পারে, আবার কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। তবে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে ব্যথা ও অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং পেট বা পাচনতন্ত্রের বিভিন্ন রোগ হতে পারে। কাজেই সুস্বাস্থ্যের জন্য নিয়মিত মলত্যাগ করা খুবই জরুরি। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বিষয়টি হচ্ছে, আপনার যদি প্রতিদিন সকালে পেট পরিষ্কার না হয়, শক্ত ও অল্প মল ত্যাগ করেন, দীর্ঘক্ষণ পায়খানায় বসে থেকেও স্বাভাবিক মল বের না হয়, অস্বস্তি লাগে, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, তাহলে এই ভিডিওতে ব্যাখ্যা করব এই কোষ্ঠকাঠিন্য কি, কোষ্ঠকাঠিন্যের কারণ, লক্ষণ ও উপসর্গ এবং কোষ্ঠকাঠিন্যের জন্য সেরা হোমিওপ্যাথি ওষুধ কি, এই সকল বিষয় সম্পর্কে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। কোষ্ঠকাঠিন্য একটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অবস্থা, যা কখনো মলত্যাগ বা মলত্যাগ করতে অসুবিধা হয়। এর ফলে শক্ত শুষ্ক মল এবং পেটে গ্যাস, অস্বস্তি, ব্যথা প্রভৃতি হতে পারে। কোষ্ঠকাঠিন্যের কারণ: যে কোনো ব্যক্তির কোষ্ঠকাঠিন্য হওয়ার পেছনে অনেকগুলো সম্ভাব্য কারণ রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো: হজমের সমস্যা হওয়া, সঠিক পরিমাণে ফাইবার বা আঁশযুক্ত খাবার গ্রহণ না করা, অন্ত্রের বাধা, কোলনের সংকীর্ণতা, ডিহাইড্রেশন বা পর্যাপ্ত পরিমাণে জল পান না করা, সময় মতো টয়লেট যাওয়া উপেক্ষা করা, শারীরিক কার্যকলাপের অভাবে হজম ক্রিয়া ব্যাহত হওয়া, মানসিক চাপ, ডায়াবেটিস রোগ, গর্ভাবস্থা, কিছু স্নায়বিক অবস্থা যেমন কোলন এবং মলদ্বারের চারপাশের স্নায়ুতে সমস্যা তৈরি হওয়া, কোলন বা মলদ্বারের ব্লকেজ, কোলন বা রেকটাল ক্যান্সার প্রভৃতি। এছাড়া ইরিটেবল বাউল সিনড্রোম, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো হলো: প্রতিদিন মলত্যাগ করতে অসুবিধা হয়, মল শুষ্ক ও কঠিন হয়ে পড়ে, পেট ফোলা, পেটে গ্যাস, পেট ব্যথা এবং অস্বস্তি দেখা যায়, বমি বমি ভাব হতে পারে, ক্ষুধা-মন্দা ভাব লক্ষ্য করা যায়, তলপেটে ক্র্যাম্পিং ব্যথা অনুভূত হয়। এইসব লক্ষণগুলো দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করতে যে সকল স্বাস্থ্যবিধিগুলো খেয়াল রাখা উচিত: খাদ্য তালিকার পরিবর্তন, ফল, শাকসবজি, গোটা শস্য এবং লেবু খাবার মাধ্যমে ফাইবার গ্রহণ বৃদ্ধি করতে হবে, যা মলকে নরম করবে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করবে। হাইড্রেশন: হাইড্রেশন অর্থাৎ সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরের জলশূন্যতা রোধ করতে হবে। এর ফলে মল নরম হবে এবং মলত্যাগ করতে সহজ হবে। নিয়মিত মলত্যাগ: নিয়মিতভাবে মলত্যাগের অভ্যাস করা বা শরীরের স্বাভাবিক তাগিদে সাড়া দিয়ে সময়মতো মলত্যাগ করা। উদ্বেগ বা স্ট্রেস মুক্ত থাকা: স্ট্রেস অন্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় মানসিক চাপ বা স্ট্রেস থেকে মুক্ত থাকতে হবে। শারীরিক ক্রিয়াকলাপ: নিয়মিত ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপে যুক্ত থাকলে হজম ভালো হবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কম হবে। সহজপাচ্য আহার গ্রহণ: অতিরিক্ত তেল, ঝাল, মশলাদার খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত খাবার থেকে বিরত থাকতে হবে। সহজপাচ্য খাবার খেতে হবে এবং হজম ক্রিয়া ও পুষ্টি শোষণের সহায়তার জন্য খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে। এবারে আলোচনা করছি কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানের জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং শীর্ষস্থানীয় হোমিওপ্যাথিক ড্রপ সম্পর্কে। যে ড্রপটি খেলে যত পুরাতন কোষ্ঠকাঠিন্যই হোক না কেন অনায়াসে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং হজমের সমস্যা, গ্যাস, পেট ফোলা, পেট ব্যথা ও অস্বস্তি থেকে অবশ্যই মুক্তি মিলবে। ড্রপটি হলো অ্যালেন্স লেক্সিল ড্রপ। এই ড্রপটিতে থাকা ওষুধগুলো হলো: নাক্সভম 6x, সেন্না 1x, হাইড্রাস্টিস্ক্যান 3x, ওপিয়াম 6x, ম্যাগনেসিয়াম মিওর 8x, প্লাম্বমেট 8x, নেট্টাম মিওর 8x, অ্যালুমিনা 8x। ড্রপটিতে থাকা ওষুধগুলোর কার্যকারিতা: নাক্সভম 6x কোষ্ঠকাঠিন্যের কারণে যাদের
কোষ্ঠ ভালোভাবে পরিষ্কার হয় না, অনবরত মলত্যাগের ইচ্ছা, শক্ত মল, মলত্যাগের পরেও মনে হয় কিছুটা মল আটকে রয়েছে, এইসব লক্ষণের জন্য নাক্স ভূমিকা ওষুধটি বিশেষ উপকারী। সেন্না 1X সেন্না ওষুধটি হজম সহ কোষ্ঠকাঠিন্যের বিভিন্ন সমস্যার সমাধান করে এবং বিশেষ করে শিশুদের পেট ব্যথা উপশম করতে সহায়তা করে। হাইড্রাস্টিস ক্যান 3X সকল প্রকার কোষ্ঠকাঠিন্যের জন্য হাইড্রাস্টিস খুবই উপকারী। এই ওষুধটি হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এবং মলত্যাগের সহায়তা করে। ওপিয়াম 6X মলত্যাগের বেগ বা ইচ্ছা আদৌ থাকে না, পেটে অনেক মল জমে থাকে কিন্তু মলত্যাগ করার কোনো ইচ্ছা থাকে না, মলদ্বার অসাড় হয়ে থাকে, মল অত্যন্ত শক্ত ও কালো হয়, ছোট ছোট গোল বলের মতো হয়, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এবং পাকস্থলীতে সংকোচনশীল চাপসহ কলিক ব্যথাকে মোকাবিলা করতে ওপিয়াম দারুণ সাহায্য করে। ম্যাগনেসিয়াম মিওর 8X কোষ্ঠবদ্ধতা এবং কোষ্ঠকাঠিন্য উভয় রোগের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম মিওর ভীষণ কার্যকরী। কোষ্ঠবদ্ধতা অর্থাৎ যে মল সহজে নির্গত হতে চায় না, অতি কষ্টে অল্প পরিমাণে নির্গত হয়। কোষ্ঠকাঠিন্য অর্থাৎ শক্ত ও শুষ্ক ধরনের মল, শক্ত বড় বড় গোলাকার মতো মল, এরূপ মলে প্রায় শ্লেষ্মার মতো সাদা পদার্থ জড়িয়ে থাকে, মল বের হওয়ার সময় গড়িয়ে বের হচ্ছে মনে হয়। শিশুদের দাঁত ওঠার সময় কোষ্ঠবদ্ধতা, এরূপ কোষ্ঠবদ্ধতা এবং কোষ্ঠকাঠিন্যের জন্য ম্যাগনেসিয়াম মিওর খুবই উপকারী। প্লাম্বমেড 8X মল শক্ত ও গাঢ় গাঢ় ধরনের হয়, ভয়ানক কোষ্ঠবদ্ধতা, মল ছোট ছোট বলের মতো গোল গোল, মলদ্বার থেকে রেকটাম পর্যন্ত খিঁচে ধরে, পেটে কামড়ানি ও খামচানি ব্যথা, নাভির চারপাশে প্রচণ্ড যন্ত্রণা, ব্যথা সহ কোষ্ঠবদ্ধতা লেগেই থাকে। এইসব সমস্যা প্লাম্বমেড দূর করে থাকে। নেট্রামিওর 8X নেট্রামিওর ওষুধটি কোষ্ঠকাঠিন্য, মলদ্বারে সংকুচিত মল শুষ্ক ও শক্ত হয়, অতি কষ্টে বের হয়, রক্ত পড়ে, মলদ্বার দিয়ে বায়ু বা মল নির্গত হচ্ছে কিনা তা বুঝতে না পারা, এই সকল সমস্যার সমাধান করে। অ্যালুমিনা 8X অ্যালুমিনা ওষুধটি প্রবল ধরনের কোষ্ঠকাঠিন্য, শক্ত মল, 5-7 দিন মলত্যাগ হয় না, মলত্যাগের ইচ্ছেও থাকে না, পাথরের মতো শক্ত গাঁট গাঁট আমিশ্রিত মল, শিশুদের কোষ্ঠকাঠিন্য প্রভৃতি সমস্যা দূর করে থাকে। এবারে বলছি ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে। ল্যাকজিল ড্রপটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 15 ফোঁটা করে 2 চামচ উষ্ণ জলসহ দিনে 3 বার খাবার পরে খাবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে 6-7 ফোঁটা করে 2 চামচ উষ্ণ জলসহ দিনে 3 বার খাবার পরে খেতে হবে। এই ওষুধটি নিয়মিত কিছুদিন সেবন করার সাথে যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা যায় তাহলে অবশ্যই কোষ্ঠকাঠিন্যর সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।